একদিকে আমরা দেখলাম এসআইআর এ বিচারাধীন সেই আতঙ্কে মৃত্যুর অভিযোগ করছে পরিবার, অন্যদিকে এসআইআর এ একই বুথে নাম বাদ এবং বিচারাধীন কতজন জানেন? 600 জন। কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। দেগঙ্গার রানীহাটি 255 নম্বর বুথের এই ঘটনা। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দেগঙ্গার রানীহাটির বাসিন্দারা, কারণ 900 ভোটারের মধ্যে নাম বাদ এবং বিচারাধীন 600 জন। যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না তাদের আন্ডার অ্যাডজুডিকেশন কেন নির্বাচন কমিশন জবাব। এতগুলো মানুষের আন্ডার জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, যে ছবি আমরা দেখছি, লিস্ট প্রিন্ট আউট করে তারা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং পাশাপাশি আমরা শুনতেও পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোনো নাম ছিল না, কিন্তু তারপরেও বিচারাধীন নাম বাদ, একাধিক অভিযোগ তাদের তরফ থেকে করা হচ্ছে। মূলত কোন কোন অভিযোগে নাম বাদ কি জানা যাচ্ছে বিএলওর তরফ থেকে? দেখো, ইতিমধ্যেই কিন্তু এই বিএলও তিনি গৃহবন্দী, তার কারণ তিনি বিএলওর কাজ করেছেন এবং 255 নম্বর এই দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের রানীহাটি 255 নম্বর বুথে এখানে 902 জন ভোটার রয়েছে, কিন্তু তার মধ্যে 600 জনকে ইতিমধ্যেই ডিলেট এবং বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। অর্থাৎ 400 প্লাস তাদেরকে একেবারে ডিলেট করা হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রায় 200 জনকে সেখানে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। এখানে ভোটারদের অভিযোগ যে তারা সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন, তারপরেও তার কারণ এখানে প্রায় 200 জনকে কিন্তু ইতিমধ্যেই শুনানি কেন্দ্রে রাখা হয়েছিল, কিন্তু সেই 200 জনকে বাদ দিয়ে বাকিদেরকে কিন্তু ইতিমধ্যেই এই তাদেরকে কাউকে ডিলেট করা হয়েছে, কাউকে বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। ফলে এই নিয়েই ক্ষোভ জানাচ্ছেন এবং বিএলও যেটা বক্তব্য, তার নিজের নামও সেখানে এই বিচারাধীন অবস্থায় রয়েছে, তার কারণ সমস্ত ডকুমেন্ট কাগজপত্র দেওয়ার পরে বিএলও বিচারাধীন। জিয়াউল, ধন্যবাদ। বিক্ষোভ করেছে এই কারণ 2002 সালে আমার বাবার ভোটার লিস্টে নাম আছে, মায়ের ভোটার লিস্টে নাম আছে, তার থাকা সত্ত্বেও ইলেকশন কমিশনের গাফিলতিতে আমাদের এই 2026 সালে যে ভোটার লিস্ট সংশোধন হয়েছে সেই সংশোধনে আমাদের অ্যাড জুডিশিয়াল স্ট্যাম্পিং করা হয়েছে। 600 সামথিং। আচ্ছা, মানে টোটাল ভোটার কত? 902। আমাদের এই বুথটাই উদ্দেশ্য প্রণীত হয়েছে, কারণ আপনি দেখেন গোটা দেগঙ্গা ব্লকে এরকম কোনো বুথে হয়নি যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না তাদেরকেও আন্ডার অ্যাডজুডিকেশন দিয়েছে। এটা একটা অবাক করা কাণ্ড। অবশ্যই রাজনৈতিক চক্রান্ত হতে পারে, রাজনৈতিক চক্রান্ত যদি নাই হয় তাহলে আপনি দেখেন এখানে এই যে পরপর যেখানে মোল্লা আছে, মণ্ডল আছে, ইসলাম আছে, তরফদার আছে, এই সমস্ত নামগুলো দেখেন সমস্তটাই আন্ডার অ্যাডজুডিকেশন আছে। আমার পরিবারে আমি বিএলও, আমি যেহেতু এই পার্টিরই বাসিন্দা, আমার পরিবারে 72-73 জনের নাম আছে, যা অ্যাডুকেশনে নাম আছে। আমার স্বয়ং নিজে 285 নাম্বার ছেলে বাকিবিল্লাহ তরফদার, আমারও 2002-এ নাম থাকা সত্ত্বেও কোনো ভুল নেই, কিছু না থাকা সত্ত্বেও আমারও অ্যাডুকেশনের নাম আছে। এর জন্য আমি তো দায়ী নেই, সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন।